এরা খালি ধর্ম নিয়ে রাজনীতি। বিজেপির ধর্ম দেখেছেন? গত দুদিন আগে রামনবমীর মিছিল বেরিয়েছিল। আমরা প্রভু রামকে পুরুষোত্তম রাম মহারাজ বলে চিনি। তিনি ত্যাগের প্রতীক, সংযমের প্রতীক, তিতিক্ষার প্রতীক, তীর্থ সাধনের প্রতীক। সেই রামনবমী কে মদ্যপ অবস্থায় হাতে অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে, কাটারি নিয়ে, দা নিয়ে রামনবমীর মিছিল হচ্ছে। রামনবমীর নামে বাংলাকে অশান্ত করার প্রচেষ্টা। যারা হিন্দু ভাইয়েরা আছেন জিজ্ঞেস করুন তো, জন্মের পর থেকে বাংলায় একের পর এক উৎসব আমরা পালন করেছি। আমরা দুর্গাপুজো পালন করি, আমরা দীপাবলি পালন করি, আমরা গুরু নানক জয়ন্তী পালন করি, আমরা পবিত্র ঈদ রমজান পালন করি, আমরা বড়দিন পালন করি, আমরা একাধিক উৎসব পালন করি। কোনোদিন কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবকে ঘিরে বাংলার কোনো প্রান্তে কোনোদিন কোনো হিংসার ঘটনার খবর পেয়েছেন? গত ৭৮ বছরের স্বাধীনতার পরে পাননি। বিজেপি যখানে আসবে ধর্মে ধর্মে উস্কানি আর দাঙ্গা। তার কারণ এদের কাছে কর্মের ভিত্তিতে রাজনীতি করার সৎ সাহস বিজেপির নেই। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আর তৃণমূল কর্মের ভিত্তিতে রাজনীতি করে। শুনলেন তো সন্দেশখালীর সভায় অভিষেক ব্যানার্জি কি বললেন? অভিষেক ব্যানার্জির কথায় বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, অস্ত্র তলোয়ার নিয়ে রামনবমীর মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা। কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বাংলায় কোনো অশান্তি হয়নি। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তৃণমূল কর্মের ভিত্তিতে রাজনীতি করে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলায় এখন রামের সরকার চলছে না, পশ্চিমবঙ্গে এখন বাবর রাজ চলছে। যেখানে বাবরের সরকার চলছে সেখানে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করা যায়। তবে অস্ত্র নিয়ে মিছিল কাম্য নয় বলেই মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবার সেটা শুনবো। না, এটা তো রামের সরকার চলছে না, এখানে পশ্চিমবঙ্গে এখন বাবর রাজ চলছে। তো যেখানে বাবরের সরকার চলছে তো সেখানে এই ধরনের বক্তব্যই প্রত্যাশিত। তিনি বলছেন যে অস্ত্রের ঝনঝনানি, কি বলবেন? এটা কাম্য নয়। গণতন্ত্র অস্ত্রের কোনো স্থান নেই, কিন্তু যদি কিছু মানুষ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে তো স্বাভাবিকভাবেই একতরফা তো হবে না, দুদিকেই অস্ত্র বেরোবে, কিন্তু এটা কাম্য নয়। আবার বলছি। এবার দেখে নেব রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট। রামনবমী হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান রামের জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনের ঘটনা একটা আলোচিত এবং বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। কেন এই প্রবণতা তৈরি হয়েছে তার পেছনে ধর্মীয়, ঐতিহাসিক, সামাজিক এবং রাজনৈতিক একাধিক স্তরের কারণ রয়েছে। বিষয়টা এবার বিস্তারিতভাবে একটু ব্যাখ্যা করা যাক। এক হচ্ছে ধর্মীয় ও পৌরাণিক প্রেক্ষাপট। রামনবমী মূলত ভগবান রামের জন্মদিন। হিন্দু পুরাণে রামকে ধর্ম, ন্যায় এবং আদর্শ রাজত্বের প্রতীক হিসেবে দেখা হয়। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রাক্ষসরাজ রাবণের বিরুদ্ধে যুদ্ধ, যেখানে তিনি ন্যায়ের পক্ষে অস্ত্র ধারণ করেন। এই পৌরাণিক প্রেক্ষাপট থেকে অনেকের ধারণা রামনবমীর দিনে অস্ত্র বহন বা প্রদর্শন ধর্ম রক্ষার প্রতীক হিসেবে দেখা যেতে পারে। অনেক সংগঠন এটাকে শক্তি প্রদর্শন বা অধর্মের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরে। 2. ঐতিহাসিক প্রভাব এবং আখড়া সংস্কৃতি। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাচীনকাল থেকেই আখড়া বা শারীরিক কসরতের দল ছিল, যেখানে তরুণদের যুদ্ধ কৌশল, লাঠি খেলা, তলোয়ার চালানো ইত্যাদি শেখানো হতো। বিশেষ করে উত্তর ভারত ও পূর্ব ভারতে এই সংস্কৃতির প্রভাব ছিল। রামনবমী বা অন্যান্য ধর্মীয় উৎসবে এই আখড়াগুলোর সদস্যরা মিছিল করে নিজেদের দক্ষতা প্রদর্শন করতেন। সেই ধারাবাহিকতা থেকেই আজও কিছু জায়গায় অস্ত্র বা অস্ত্র সদৃশ বস্তু নিয়ে শোভাযাত্রার রীতি বজায় রয়েছে। 3 হচ্ছে আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপট। সাম্প্রতিক দশকগুলিতে রামনবমীর মিছিল অনেক ক্ষেত্রে রাজনৈতিক রূপও নিয়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এই উৎসবকে নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে। অস্ত্রসহ মিছিল অনেক সময় সংগঠিত শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের ঐক্য এবং উত্তেজনা তৈরি হয়। বিরোধী রাজনৈতিক শক্তির কাছে এটা একটা বার্তা হিসেবেও দেখা যেতে পারে।
পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে রামনবমীর মিছিলের সংখ্যা এবং পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এর সঙ্গে অস্ত্র প্রদর্শনের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। চার হচ্ছে সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণ। অস্ত্র নিয়ে মিছিলের পেছনে কিছু সামাজিক এবং মানসিক কারণও কাজ করে। পরিচয় প্রদর্শন, অনেকে এটাকে নিজের ধর্মীয় পরিচয় জোরালোভাবে প্রকাশ করার একটা উপায় হিসেবে দেখেন। গোষ্ঠী সংহতি, একসঙ্গে মিছিল করা এবং একই ধরনের প্রতীক ব্যবহার করা গোষ্ঠীর মধ্যে সংহতি বাড়ায়। ক্ষমতার অনুভূতি, অস্ত্র বহন করার মধ্যে এক ধরনের ক্ষমতা বা প্রভাবের অনুভূতি কাজ করে। পাঁচ হচ্ছে বিতর্ক এবং সমালোচনা, এই ধরনের মিছিল নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। অনেকের মতে ধর্মীয় উৎসবে অস্ত্র প্রদর্শন উত্তেজনা বাড়ায় এবং সাম্প্রতিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আদালত ও প্রশাসন বহুবার এই ধরনের মিছিলের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনুমতি ছাড়া অস্ত্র নিয়ে মিছিল করা আইনত অপরাধ। ছয় হচ্ছে প্রশাসনের ভূমিকা। প্রশাসন সাধারণত রামনবমীর মিছিলের জন্য নির্দিষ্ট শর্ত আরোপ করে। লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না, মিছিলের নির্দিষ্ট রুট এবং সময়সীমা থাকে, উত্তেজনাপূর্ণ স্লোগান বা আচরণ নিষিদ্ধ। তবুও বাস্তবে সব ক্ষেত্রে এই নিয়ম মানা হয় না, যা সমস্যার সৃষ্টি করে। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার পেছনে একাধিক কারণ রয়েছে। পৌরাণিক প্রতীকী ব্যাখ্যা কি, যে ঐতিহাসিক আখড়া সংস্কৃতি, আধুনিক রাজনৈতিক কৌশল এবং সামাজিক মনস্তত্ত্ব। তবে বর্তমান সময়ে এই বিষয়টা শুধুমাত্র ধর্মীয় আচার হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটা একটা সংবেদনশীল এবং বিতর্কিত সামাজিক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। একটা গণতান্ত্রিক এবং বহু সংস্কৃতির সমাজে উৎসব উদযাপন অবশ্যই শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত, এটাই অধিকাংশ মানুষের প্রত্যাশা। এবার আপনাদেরকে দেখাবো যে মহরমে কেন অস্ত্র নিয়ে মিছিল করা হয়। মহরম ইসলামের একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়, বিশেষত শিয়া মুসলিমদের কাছে এটা শোক এবং স্মরণের মাস। এই সময় বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল, মাতম এবং কখনো কখনো অস্ত্র বা অস্ত্র সদৃশ বস্তু নিয়ে শোভাযাত্রা দেখা যায়। তবে এই বিষয়টা বোঝার জন্য প্রথমেই ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট আলাদা করে বিশ্লেষণ করা জরুরি। এক হচ্ছে মহরমের ধর্মীয় তাৎপর্য। মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন ইমাম হুসেইনের শাহাদাত স্মরণ করা হয়, শহীদ হওয়া। তিনি ছিলেন নবী মুহাম্মাদের নাতি এবং ন্যায় ও সত্যের পক্ষে সংগ্রামের প্রতীক। 680 খ্রিস্টাব্দে সংগঠিত কারাবালার যুদ্ধে ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা উমাইয়া খলিফা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। এই যুদ্ধে তিনি এবং তার পরিবারের বহু সদস্য শহীদ হন। এই ঘটনাই মহরমের মূল ভিত্তি, যা অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের একটা অনন্য উদাহরণ। অস্ত্রের প্রতীকী ব্যবহার, যুদ্ধের স্মৃতি। কারাবালার যুদ্ধ ছিল একটা বাস্তব যুদ্ধ, যেখানে তরবারি, বর্ষা ইত্যাদি অস্ত্র ব্যবহার করা হয়েছিল। সেই ঐতিহাসিক স্মৃতিকে প্রতীকীভাবে তুলে ধরতেই অনেক জায়গায় মহরমের মিছিলে তলোয়ার, বর্ষা, ঢাল, লাঠি ইত্যাদি বহন করা হয়। এগুলো সাধারণত বাস্তব যুদ্ধের উদ্দেশ্য নয়, বরং একটা প্রতীকী স্মরণ, যার মাধ্যমে কারাবালার আত্মত্যাগ এবং সংগ্রামকে জীবন্ত রাখা হয়। 3 হচ্ছে তাজিয়া ও শোক মিছিলের সংস্কৃতি। ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে মহরমের সময় তাজিয়া মিছিলের প্রচলন রয়েছে। তাজিয়া হলো ইমাম হুসাইনের সমাধির প্রতীকী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।